এরা আমার তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাগ করবেন না বাপ। আজকে এই যে ভাই আমার মুর্শিদাবাদে এই যে 6ই ডিসেম্বর আবার হবে, যেদিনে বাবরি মসজিদ ভেঙেছিল, আর সেদিনই মসজিদ নাকি ভিত দেওয়া হবে। তবে আমার বিশ্বাস ওই লোকটা মসজিদ ফসজিদ তৈরি করবে না, ও একটা রাজনীতি করছে মোটামুটি, যাতে করে সামনে ভোটটা আছে টিকিটটা কোনোভাবে ম্যানেজ হয়ে যায়। দেখবেন ওসব আর কিছু হবে না, ও মসজিদ টসজিদ কিছু হবে বলে মনে হয় না। আমার ওই লোকটার প্রতি বিশ্বাস টিশ্বাস নাই। ও কিছুদিন আগে সব দল করে, কখন এই দলে, কখন ওই দলে, কখন ওই দলে, যেরকম যায়। তো যাই হোক, কিন্তু এখন তো গোলাগুলি হচ্ছে চারিদিকে, হইচই হচ্ছে চারিদিকে, এই সব ধর্মের রাজনীতি। আমাদের মুসলমান খুব সাবধান থাকতে হবে। যে কোনো সময় দাঙ্গা হাঙ্গামা অশান্তি লাগানোর পরিকল্পনা করছে কিছু মানুষ, প্রতিনিয়ত তারা চক্রান্ত করছে। আমরা কি করব? আমাদের কে আছে বলেন? আমাদের কে আছে? একমাত্র আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর পথে থাকেন, নবীর পথে থাকেন, কোনটা দিয়ে আপনাকে আল্লাহ মাদাত করবে আপনি চিন্তা করতে পারবেন না, গায়েবী সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এসআইআর নিয়ে মানুষ বড় ভয় পাচ্ছিল। মুসলমান মনে হয় হয়তো আমাদের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে। হে তরুণ যুবকেরা, আজও আমরা ভারতবর্ষের সংবিধানকে স্যালুট করি, আজও আমরা ভারতবর্ষের ভায়া মাঙার ওই আমাদের সুপ্রিম কোর্টকেও স্যালুট করি। মাঝে মাঝে যদিও ভাই আমার সংবিধানকে আমরা স্যালুট করি, সুপ্রিম কোর্টে মাঝে মাঝে বিভিন্ন রকম রায় হয়ে যায়, তার জন্য হয়তো আমরা ব্যথিত হয়। কিন্তু সুপ্রিম কোর্টে আজও যোগ্য বিচারপতিরা যোগ্য সঠিক রায় দেওয়ার চেষ্টা করেন। এই জন্যে যোগ্য বিচারপতিকে জুতো পর্যন্ত ছোঁড়া হয়। কিছুদিন আগে দেখেছেন মিস্টার গাভাই, সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে জুতো ছোঁড়া হয়েছিল। এটা আমাদের দেশের লজ্জা, এটা আমাদের দেশের লজ্জা। কারা ছুঁড়েছে? কোনো মুসলমান ছড়েনি, কিন্তু ওই সাম্প্রদায়িক দলের লোকেরাই ছুঁড়েছে। বুঝতে পারছেন? সারা বিশ্বে মুসলমানদের, ভারতবর্ষের মান সম্মান কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। আজকে এরা এতটাই অন্ধ হয়ে গেছে ধর্ম করে, অথচ কাজ কিছু হবে না, কাজ কিছু হবে না। এরা বারবার বলে আমরা হিন্দু রাষ্ট্র করব। আমরা বলি হিন্দু রাষ্ট্র হতে বাকিটা কোথায় আছে? ঘোষণা তো করলেই হয়, আমরা খুশি। আমরা চাই পুরুষোত্তম শ্রীরামজির আদর্শে হিন্দু রাষ্ট্র হোক। আমরা চাই স্বামী বিবেকানন্দজির দেখানো পথে হিন্দু রাষ্ট্র হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যোগীজির হিন্দু রাষ্ট্র হলে আমাদের আপত্তি আছে, প্রতিবাদ চলবে। ভাইরা আমার, বলে হিন্দু রাষ্ট্র হবে, সারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, রাজ্যপালরা হিন্দু, হ্যাঁ, সারা ভারতবর্ষের সমস্ত কম বেশি মুখ্যমন্ত্রীরা হিন্দু, বড় বড় ডিএম যারা তার 95% হিন্দু, তারপরেও বলছে হিন্দু রাষ্ট্র হবে। তো হোক না ভাই, কবে হবে? হোক না, তাড়াতাড়ি করো, আমাদের অসুবিধা নাই, কিচ্ছু সমস্যা কিচ্ছু নাই। মোহন ভগবতজি বলছে হিন্দু রাষ্ট্র হবে না। যিনি আরএসএস এর প্রধান, তিনি ঘোষণা করে দিয়েছেন, বলছে হিন্দু রাষ্ট্র ভারতবর্ষ হবে না। ব্যাস, চিৎপাত। যাদের স্বপ্ন ছিল স্বপ্ন ভেঙে গেল। আসল মেন লোক বলে দিয়েছে হবে না, তাহলে কি হবে? আর কিছু করার নাই। ভাইরা আমার, তিনি বুঝে গেছেন যে সারা ভারতবর্ষে 40 কোটি মুসলমান আছে, তাদের বাদ দিয়ে কিছু করা যাবে না, তাদেরকে সঙ্গে নিয়ে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান যদি ইমানদার থাকতাম, আল্লাহ আমাদের অনেক পাওয়ার দিয়েছিল, অনেক পাওয়ার দিয়েছিল। আমাদেরকে জালেমেরা ভেঙে ভেঙে টুকরো করে দিয়েছে, টুকরো করে দিয়েছে আমাদেরকে। একটা পাড়ায় মুসলমানদের 10টা করে দল। আমাদের ভোটটা যাতে ভাগ হয় তারা বারবার চেষ্টা করছে। ভোট ভাগ হলেই তাদের কাজ। আমি কোনো পার্টির পলিটিক্সের প্রচার করি না, করব না, করতে আসিনি। কিন্তু এমন কাজ করবেন না যে কাজ করলে মুসলমানদের ক্ষতি হবে, এমন কাজ মুসলমান করবেন না সামান্য স্বার্থ সিদ্ধির জন্য। অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করুন, দেখতে থাকুন, সময় আসবে, একটা সময়
যে সময় আপনার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, সেটা সময় লাগবে। আপনি বলবেন এও খারাপ, হ্যাঁ খারাপ, আমি কাউকে ভালো বলছি না, ভুল ভ্রান্তি তো থাকবেই সবাই, কিন্তু কে সবচেয়ে বেশি খারাপ সেটাকে আপনাকে দেখে কাজ করতে হবে, না হলে বুদ্ধি খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিপদ চলে আসবে। আজকে উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, রাস্তায় যাচ্ছে গাড়ি নিয়ে, আমার কাছে ভিডিওটা রাখা আছে, পেচ্ছাপ পেয়েছে, রাস্তায় পেচ্ছাপ করেছে, এটাই তাদের অপরাধ। চিন্তা করতে পারবেন না কি অবস্থা, একটার পর একটা ভাই আমার তাদের উপর অত্যাচার চলছে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। মুসলমানরা এতই খারাপ, কি করেছে মুসলমানরা তোমাদের? এই নেতারা তোমাদের মুসলমানরা কি ক্ষতি করেছে? ঘন ঘন শুধু বলো মুসলমানদের তাড়াবো, প্রথমে বলছিল মুসলমানদের তাড়াবো, শেষে বলছে বাংলাদেশি মুসলমানদের তাড়াবো, একটু ঘুরিয়ে দিচ্ছে লাইনটা যাতে করে আমরা আর বলতে না কিছু পারি। তোমাদের তো তাড়াবো বলেনি, বাংলাদেশি মুসলমানদের তাড়াবো বলছে। তারপরে আবার ঘুরিয়ে লাইনটাকে আবার অন্যদিকে নিয়ে গেল, বলছে 1.5 কোটি রোহিঙ্গাদের তাড়াবো। কারা 1.5 কোটি রোহিঙ্গা কই? হ্যাঁ, সারা পৃথিবীতে 1.5 কোটি রোহিঙ্গা নাই, তো পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা এলো কোথা থেকে? কাদের বলছো? বলছে রোহিঙ্গা মুসলমানদের তাড়াবো। হ্যাঁ, বিহারে এত কিছু করে এসআইআর টেসআইআর করে এত রোহিঙ্গা বেরোবে, তত রোহিঙ্গা বেরোবে, এই এত বের করতে গিয়ে 3 জন বেরোলো। 3 জন, কজন বেরোলো? 3 জন রোহিঙ্গা বেরোলো। তা আবার সব পারমিশন করে আছে, ওদেরকেও তাড়াতে পারবে না, ওদেরও লাইন ঠিক করে আছে, ওটা আইনের জালে রেডি করে রেখেছে। হ্যাঁ, কিসের এত রাগ বলো তো ভাই? এই দেশের জন্য কি মুসলমানদের কোনো অবদান নাই? তারা কি কিছু করেনি? হ্যাঁ, তারা কিছু করেনি মনে হচ্ছে? যদি মনে হয় যে কিছু করেনি, তো ধর্মের চশমাটা খুলে একবার দিল্লির ওই ইন্ডিয়া গেটে যাও, গিয়ে দেখেছো তো। আরে ইতিহাস ছাড়ো, ওসব ইতিহাসে সব ভুলভাল লেখা আছে। ওই এখনকারের ঐতিহাসিকরা তারাও পার্টির দালালি করেছে, কোন পার্টির দলে গিয়ে তার মতো ইতিহাস লিখেছে। নাহলে ইন্টারন্যাশনাল ইতিহাস খোলো, এশিয়াটিক সোসাইটিতে যাও, ন্যাশনাল লাইব্রেরিতে যাও, অক্সফোর্ডে চলে যাও, সেই ইতিহাস বের করো, ইন্ডিয়ার ইতিহাস। হ্যাঁ, ওই ইন্ডিয়ান গেটে গিয়ে দেখে এসো বাস্তব ইতিহাস, প্র্যাকটিক্যাল ইতিহাস। দেখবে সেখানে 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছে, তোমার আমার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে, 93,000 কম বেশি স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। তার মধ্যে কম বেশি সবচেয়ে বেশি মুসলমানের নাম, 63,000 কম বেশি মুসলমানের নাম আছে। তো মুসলমান সবচেয়ে বেশি এদেশের জন্য জীবন দিয়েছে, আর তাদেরকে তোমরা বলছো কোনো কাজের নাই, কোনো দাম নাই, কোনো মূল্য নাই। হ্যাঁ, কি বলো? এই ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই ইন্ডিয়ান ফ্ল্যাগের যে গোল, যে অশোক চক্র, যে চক্রটা, এই চক্রটা তৈরি কে করেছে, কে ডিজাইন করেছে জানো? কার হাতে ডিজাইন? যে ইন্ডিয়ান ফ্ল্যাগ তুলছো 15ই আগস্ট, এই ডিজাইনটা কার হাতে তৈরি জানো? যার হাতে তৈরি তিনি একজন মুসলমান, নাম হলো সুরাইয়া তৈয়বজি, তার নাম। এই যে লাল কেল্লায় প্রথম ইংরেজদের পতাকা ছুঁড়ে ফেলে দিয়ে ভাই আমার ইন্ডিয়ান পতাকা লাগিয়েছিলেন যে, তিনি একজন মুসলমান। শাহনওয়াজ খান, তিনি একজন মুসলমান, সেই মুসলমানের বাচ্চা প্রথমে গিয়েছিল। এই যে কারগিল যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে, তোমরা মনে করো পাকিস্তান মনে হয় আমাদের বিরাট বড় বন্ধু নাকি মুসলমানদের? আরে যে আমাদের দেশের শত্রু সে আমাদের শত্রু। এটাই হলো ইসলাম। সারা পৃথিবীর মানুষ আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই, খ্রিস্টান জৈন আমাদের ভাই, বৌদ্ধ শিখ ইসাই সবাই ভাই, সব রক্তের সম্পর্কে ভাই। ইসলাম সম্পর্কে জানো না বলে এই বাজে মন্তব্যগুলো তোমরা করো, এই বাজে মন্তব্যগুলো তোমরা করো, ইসলাম সম্পর্কে জানো না। পড়াশোনা করো, পড়াশোনা করো। সারা পৃথিবীর মানুষ মুসলমানদের রক্তের সম্পর্কে ভাই, আর সারা পৃথিবীর মুসলমান কলেমার সম্পর্কে ভাই। কিন্তু মুসলমানদের দেশপ্রেম হলো ইমানের অঙ্গ। ও পাকিস্তান আমাদের কলেমার ভাই আছে, ঠিক আছে, বাংলাদেশ আছে, ঠিক আছে, কিন্তু দেশের শত্রু হলে মুসলমান আমাদেরও শত্রু। কথা ঠিক না বল? এটাই হলো আমাদের ইমান। এর ইতিহাস তুমি জানো না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার। কিছু মানুষ এই ধর্ম ধর্ম করে যেন মানুষ সব শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? শেষ হয়ে যাবে। এদিকে মন্দির, ওদিকে মসজিদ, এদিকে মন্দির, ওদিকে মসজিদ। একটার পর একটা রাজ্যে মন্দির তৈরি হচ্ছে। আমাদের রাজ্য সরকার একটার পর একটা মন্দির তৈরি করছেন। কার টাকায় করছেন? জনগণের টাকায়। হ্যাঁ, জনগণের টাকায় করছেন।
রাজ্য সরকার করছে, আমাদের কিছু বলার নাই, করছে করছে কি করব, করছে। ওদিকে আবার মুর্শিদাবাদে মসজিদ তৈরি শুরু হয় বলছে, তাই তো নাকি? তাহলে একদিকে মন্দির একদিকে মসজিদ, ভালোই চলুক, এরকম ভালোই চলুক। আর চাকরি ফাকরি সব চলে যাক, এই 26,000 চাকরি চলে গেল, আবার কত চলে যাবে, সারা দেশে চলে যাচ্ছে, সারা রাজ্যে যাচ্ছে, সারা দেশে যাচ্ছে। উত্তরপ্রদেশে 69,000 চলে গেল। মানুষ যেটা দরকার সেটা পাচ্ছে না, যেটা দরকার সেটা পাচ্ছে না।